সেই মক্কার কোন জায়গাটার মধ্যে সূরা লাহাব নাজিল হয়েছিল, এটাই হচ্ছে সেই জায়গা, সেই পাহাড় যা বলে আবু কুবাইস পাহাড়। বর্তমানে এখানে দেখেন অনেক বিল্ডিং করে রাখা হয়েছে, সৌদি সরকারের পক্ষ থেকে অতিথিশালা করে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। পৃথিবীর সর্বপ্রথম পাহাড় হয়তোবা অনেকেই শুনেছেন, অনেকেই দেখেছেন অনেকভাবে। আজকে আপনাদেরকে স্পষ্টভাবে একদম সামনে থেকে দেখাবো আমি পৃথিবীর সর্বপ্রথম পাহাড় যেটা ছিল, পাহাড় পর্বতের মধ্যে আল্লাহ পাক দুনিয়াতে যেটাকে সর্বপ্রথম পাহাড় বানিয়েছিলেন, এবং যে পাহাড়ের মধ্যে বেশ কতগুলো ইতিহাস ঘটনা রয়েছে, যে এখানে কোরআনের পবিত্র সূরা লাহাব নাজিল হয়েছিল, চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, এবং হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রকাশ্যে যখন সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিত কুরাইশ বংশ লোকজনদেরকে, মক্কাবাসীদেরকে, সেই পাহাড়ের উপরে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করতেছি। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি, সকলে ভিডিওটি কন্টিনিউ করুন। তো যেখানে হজরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আগমনের সময় পবিত্র হাজরে আসওয়াদ বেহেশতি পাথর নিয়ে এসেছিলেন আল্লাহ পাকের আদেশ পেয়ে, তো সেই হাজরে আসওয়াদ বেহেশতি পাথর নিয়ে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন সর্বপ্রথম, তখন এই হাজরে আসওয়াদ পবিত্র বেহেশতি পাথরটি, এটি বর্তমানে যেটি হচ্ছে কাবা ঘরের কর্নারে নির্মাণ করা হয়েছে, স্থাপন করা হয়েছে, সেই পবিত্র হাজরে আসওয়াদ বেহেশতি পাথরটি মূলত যেই পাহাড়ের উপরে প্রথম সংরক্ষণ করেছিলেন। তো এরকম আরও অনেক ইতিহাস আছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি, হয়তো আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব, এবং সেই ঘটনা সম্পর্কে কিছু বলার চেষ্টা করব, এবং সেই পাহাড়টাকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করুন। যেখানে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, ওই সময়ে যেখানে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, তো এটাই হচ্ছে সেই পাহাড়, মূলত জাবালে আবু কুবাইস। জাবাল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পাহাড়। এইখানে আরও ইতিহাস রয়েছে অনেক, যেগুলো হয়তোবা আপনারা অনেকে হয়তোবা জানেন। তো চলুন আপনাদেরকে আরও স্পষ্ট করে দেখাচ্ছি। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আমি আসলে ভিডিওটি রাত্রিবেলায় করেছি, তো যার জন্য আসলে হয়তো স্পষ্টভাবে দেখাতে পারতেছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন, এটাই হচ্ছে সেই জাবাল আবু কুবাইস পাহাড়, এখনও আছে। দেখুন, এটাই হচ্ছে সেই পাহাড়, জাবালে আবু কুবাইস পাহাড়। দেখুন, এই পাহাড়ের উপরে বর্তমানে বিল্ডিং স্থাপন করা হয়েছে। তো এই বিল্ডিংগুলো হচ্ছে মূলত সৌদি সরকারের পক্ষ থেকে অতিথিশালা। বিভিন্ন দেশের ভিআইপি হাজিগণ যখন এখানে উমরা বা হজ করতে আসে, তাদেরকে এখানে অতিথি আপ্যায়ন করা হয় এবং এখানে তাদেরকে রাখা হয়। তো হচ্ছে যে এটা বর্তমানে সৌদি সরকারের পক্ষ থেকে অতিথিশালা করে রাখা হয়েছে বিভিন্ন দেশের ভিআইপি হাজিদের জন্য। এবং এই পাহাড়ের এই পাশে বর্তমানে একটি টার্মিনাল রয়েছে। দেখুন, এটা একটা বাস টার্মিনাল, এখান থেকে আজিজিয়া এবং বিভিন্ন জায়গাতে যায় হাজিরা। এটা একটা বাস টার্মিনাল বর্তমানে। তো এই পাহাড়ের পাশে এটি অবস্থিত, এবং এই দিকে অপোজিট দিকে বিপরীত পাশে হচ্ছে সেই পাহাড়টি অবস্থিত, যা বলে আবু কুবাইস পাহাড়। দেখুন, এটা হচ্ছে সেই যা বলে আবু কুবাইস পাহাড়। বর্তমানে সেই পাহাড়ের চিহ্নগুলো এখনও আছে। দেখুন, যা বলে আবু কুবাইস পাহাড়। এখন বর্তমানে এখানে বিল্ডিং আছে, সৌদি সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশের ভিআইপি হাজিদের জন্য অতিথিশালা করে রাখা হয়েছে এখানে। তো এই পাহাড়ের উপরে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল নবী রাসূলের আমলে, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে এই পাহাড়ের উপরেই চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। তারপরে এর ইতিহাস সম্পর্কে হয়তোবা আপনারা আরও অনেকেই অনেক কিছু জানেন, হয়তোবা ততটুকু আমি নিজেও জানি না। তো আপনাদেরকে আরও একটি ঘটনা বলার চেষ্টা করতেছি। এই পাহাড়ের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপরে উঠেছিলেন, সেই পাহাড়ের উপরে উঠেছিলেন। তো এইখানে উঠে যখন উনি ইসলাম প্রচারের জন্য সকলকে আহ্বান জানায়, মক্কাবাসীকে, কুরাইশবাসীকে, তখন আবু লাহাব তোরা তার সেই আমন্ত্রণকে, তার সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তাৎক্ষণিকভাবে এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজির উপরে সূরা লাহাব নাজিল করেছিল। আলহামদুলিল্লাহ। এই পাহাড়ের উপরে এইরকম অনেক ইতিহাস রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে জাবালে আবু কুবাইস, যেটি পৃথিবীর সর্বপ্রথম পাহাড়,
সেই পৃথিবীর সর্বপ্রথম পাহাড় আপনাদেরকে আমি দেখাতে পেরেছি অনেক সুন্দরভাবে। তো এটাই ছিল আজকের মূল ভিডিও, পৃথিবীর প্রথম পাহাড় জাবালে আবু কুবাইস। সেই জাবালে আবু কুবাইস পাহাড়টি আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম, বিস্তারিত কিছু ঘটনা বলে, 2-3টা ঘটনা বলে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানি না। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন। ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপাতত আমি শাহিন, পবিত্র মক্কা আল মুকাররমা জাবালে আবু কুবাইস, যে পৃথিবীর সর্বপ্রথম যে পাহাড়টি ছিল সেই পাহাড় থেকে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।